আসসালামু আলাইকুম। সূরা হাসরের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, পরম করুণাময় ও অসীম আল্লাহ, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশে তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে ও ওরা মনে করেছিল ওদের দুর্ভেদ্য দুর্গগুলো আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন একদিক হতে এলো যা ছিল ওদের ধারণা অতীত, এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেলল। অতএব এর চক্ষুষ্মান শিক্ষা গ্রহণ করো, এবং আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না নিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন, আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই শাস্তি এই কারণে যে ওরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, এবং কেউ আল্লাহর বিরোধিতার কারণে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো কিংবা যেগুলো রেখে দিয়েছো তা তো আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্যত্যাগীদের লাঞ্ছিত করবেন। আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ হতে তার রাসূলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার ওপর ইচ্ছা তার রাসূলদের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর ও তার রাসূলের এবং রাসূলের স্বজনগণের এবং পিতৃহীন বালক বালিকা, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রসুল যাওয়ার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করে তা হতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তিদানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুজাহিদগণের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ ও তার রাসূলের সাহায্যে অগ্রসর হয়ে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে। ওরা তো সত্যাশ্রয়ী। মুজাহিদদের আগমনের পূর্বে এই নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল তারা মুজাহিদদের ভালোবাসে। মুজাহিদদের যা দেওয়া হইয়াছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না। তারা মুজাহিদদের নিজেদের ওপর স্থান দেয়। নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেকে মুক্ত করেছে তারাই সকল কাম। যারা ওদের ওপর এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী বিশ্বাসী ভ্রাতাগণকে ক্ষমা করো, এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি তো পরম দয়ালু। আর তুমি কি মুনাফিকদের দেখো না? ওরা কিতাবদের মধ্যে যারা কাফের ওদের সেসব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশ ত্যাগী হব। তোমাদের ব্যাপারে কখনো কারোর কথা মানব না, এবং তোমরা সংগ্রাম করলে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিয়েছেন ওরা অবশ্যই মিথ্যাবাদী।